হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিপা শান্তি বোমা চ্যানেল থেকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে ছাদে বসে রান্নাবান্না করে সে ছাদে বসে খেয়ে ফেলবো। কি খাবো? আমাদের আইটেমে আজকে থাকছে গরুর মাংস, হাঁসের মাংস, বড় আস্ত রূপচাঁদা মাছের ভুনা, সেই সাথে ডাল, সাদা ভাত, পোলাও, সালাদ, কোক, স্প্রাইট। আর কিছু লাগবে কি? মোটামুটিভাবে সবকিছু গুছিয়ে আমরা ছাদে চলে এলাম। বন্ধুরা, পাতিলের নিচে মাটি দেখতে পাচ্ছ? পাতিলের নিচে মাটি দিয়ে লেপে নিয়েছে যাতে করে মাটির চুলায় রান্না করলে যে এক্সট্রা কালিটা হয় সেই কালিটা যেন ডিরেক্ট পাতিলায় না বসে। আর এদিকটা আমার শাশুড়ি বড় একটা বলে গরুর মাংসগুলো নিয়ে একে একে করে সব মশলা দিয়ে দিয়ে রান্নার জন্য প্রিপেয়ার করছে। এর আগে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এখন দিব লবণ, সরিষার তেল। মাংসের উপর যখন সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, শরীফ এখন হাতে মাখিয়ে মাংসটি বসিয়ে দিবে। আর মাটির চুলায় আমরা পাতিলটি বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। পাতিল যখন গরম হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মাংস মাখানোতে দিয়েছিলাম সরিষার তেল আর পাতিলে দিচ্ছি সয়াবিন তেল। এই তেলটা গরম হয়ে আসলে মাখানো মাংসটি ঠাস করে ঢেলে দিব। আর এই দিকটায় যখন পাতিল গরম হয়ে গেছে তখন সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শরীর তোর ইচ্ছে মতো শক্তি দিয়ে মাংস মাখিয়ে 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 একাকার করে দিল। মাংস মাখাতে মাখাতে তেল গরম হয়ে ধোয়া বের হচ্ছে, তাই তাড়াহুড়ো করে এলাচ, দারচিনি, তেজপাতা তেলে দিয়ে দিলাম। অপেক্ষা করছি ফোড়ন আসা পর্যন্ত। শরীফকে একটু বলেছিলাম মাংসটা ভালো করে মাখাবে, যেন প্রতিটি মাংসের ভেতরে ভেতরে মশলা ঢুকে। এই বলে কি আর নিস্তার আছে? মাংস মাখা আর শেষ হচ্ছে না, মাখাতেই আছে তো মাখাতেই আছে। বাট মাখানোটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আসলেও কিন্তু মনে হচ্ছে প্রতিটা মাংসের ভিতরে মশলা গেছে। বন্ধুরা, মাখানোটা এত সুন্দর হয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ রান্নাটাও সেই হবে। আর আমাদের গরু মাংসটা কেমন হয়েছে, কেমন হবে সেটি দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। ফাইনালি মাংস মাখানো শেষ হয়েছে। এখন পাতিলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে কতক্ষণ দিব তাই ঢেলেই দিচ্ছি। একটি কাঠির দ্বারা সুন্দর করে মাংসগুলো মিক্স করে নিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরুর মাংস বানানো হয়েছে, না হাঁসের মাংস নানুর যা যা লাগবে সব নানু রেডি করবো। আর মরিয়মের দিক দিয়ে নাড়তে আছে, দেখেন কিভাবে। আর আঙ্গর শান্তি নানু নাই, শান্তি নানু বাড়িতে চলে গেছে। তেজপাতা দিছিলি? তেজপাতা আচ্ছা। আবারও দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সবকিছু মশলা একসাথে দিয়ে এখন এই মাখানো মশলাটি আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। এখন কিন্তু মাংস সহ মাখাচ্ছি না, এখন জাস্ট মশলাটা একসাথে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর যারা এখনো হাতে মাখিয়ে মাটির চুলায় মাংস তরকারি রান্না করেনি তারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। একে একে করে আমাদের হেল্প করতে অনেকেই চলে আসছে। এই যে আমাদের ড্রাইভার দুলাল ভাইও চলে আসছে, কি কি লাগবে আমাদের কিভাবে হেল্প করবে সেই জন্য। আমার দেবর শাওন আমরা কষ্ট করে রান্না করছি এই শুনে দৌড়ে নিচে থেকে কতগুলো কদবেল নিয়ে আসছে, ছাদে বসে ভর্তা বানিয়ে খাবো আর রান্না করব। কিন্তু দুঃখের বিষয় কি, কদবেলগুলো ছিল একদমই কাঁচা, না হবে ভর্তা না খাওয়া যাবে এমনিতে। আর এদিকটায় গরুর মাংসের পাশের চুলাটিতে হাঁসের মাংস কষানো হচ্ছে। ওই যে মশলাগুলো একসাথে মাখিয়েছিলাম, এই মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এখন ভালো মতো কষাবো।
কষাতে কষাতে যখন তেলটা বাইরে চলে আসবে, তেল বের হবে, মশলা থেকে তেল আলাদা হয়ে আসবে, ঠিক তখনই হাঁসের মাংসগুলো ঢেলে দেবে। আচ্ছা নিয়ে ভর্তা করে লয়ে গিয়া সেচ্চা এখানে সান্দিস রে এখানে কইরালা এই যে ঢাকনা খুলে দেখি গরুর মাংসের কি অবস্থা। মাশাআল্লাহ, কি সুন্দর যে ঘ্রাণ! মাটির চুলায় আর গরুর মাংসের ঘ্রাণে একাকার হয়ে ছাদ মোহ মোহ করছে। এই যে হাঁসের মাংস কষাচ্ছিলাম, তেল কিন্তু মশলা থেকে আলাদা হয়ে বের হয়ে এসেছে। এখন হাঁসের মাংসগুলো এখানে ঢেলে দেওয়ার পালা। ওই যে আমার বড় যা পারুল ভাবি হাসতে হাসতে চলে আসছে সামনে। আজ সবার সাথে আগে থেকে ডিট হয়েছে, কেউ বসে খেতে পারবে না, রান্না করে কাজ করে খেতে হবে। দুষ্টুমি করলাম বন্ধুরা, সবাই আনন্দে একসাথে আমরা যেই যার কাজ ভাগ করে নিয়েছি, একসাথে কাজ করছি, রান্না করছি আর খেয়েছি। কি যে মজা লেগেছে! আপনারাও হয়তো বা আমাদের সাথে থেকে একটু হলেও কাজ করতে পেরেছেন। আর ওই যে কদবেলের ভর্তা করে খাবো ছাদে বসে, তাই কিছু কাঁচামরিচ গাছ থেকে দুলাল ভাই পেরে নিয়ে আসছে। শরীফ টেবিলে বসে কদবেলগুলো চামচ দিয়ে ভেতর থেকে সব বের করে দিচ্ছে, আর বারবার দেখাচ্ছিল কি কাঁচা কদবেল আনটি, এটা দিয়ে কিভাবে ভর্তা করে খাবো। কি আর করা, কদবেল যেহেতু নিয়ে এসেছে, ফেলে কি আর দিব? এই কাঁচা পাকা মিলিয়ে ভর্তা করে আমরা এখন ছাদে বসে খাবো। গরু মাংস কষানো হয়ে গেছে, কষানো গরু মাংস থেকে উঠিয়ে বাটিতে করে করতে করতে 2-1 পিস খেলে সেটা যে কি মজা, সেটা হয়তো আমার থেকে আপনারাও ভালো জানেন। আর এই যে এখানে আমাদের আরো অনেক রাঁধুনিরা চলে এসেছে, একজন আরেকজনের থেকে স্পেশাল রাঁধুনি, আর এক একজন এক এক আইটেম আজকে কুক করবে। এখানে বাটিতে করে আমার শাশুড়ি কিছু গরু মাংসের পিস উঠিয়ে সবাইকে সার্ভ করছে, বলছে খেয়ে দেখো কেমন হয়েছে। এই যে এখানে আমার আরেক ননদ লিজা চলে আসছে, লিজা নাড়াচাড়া দিচ্ছিল আর বলছিল ভাবি এই যে নেড়ে দিচ্ছি, মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর এটার ক্রেডিটটা কিন্তু অবশ্যই আমি পাবো, আমি নেড়ে দিয়েছি বলে মাংস তরকারিটা তো মজা হবে। আর এখানে হাসতে হাসতে বড় ভাবি আর শাওন একসাথে করে দুজন পাল্লাপাল্লি করে আলু ছিলছে আর গুনছে কে কয়টা আলু ছিলতে পারে। এখন হাঁসের মাংসগুলো চেপে চেপে পানি ঝরিয়ে একে একে করে পাতিলে দেওয়া হচ্ছে। পাশে থেকে ধোঁয়া আসছিল, চোখে বারবার ধোঁয়া লেগে চোখ জ্বলে যাচ্ছিল। আর এদিকে আমার শাশুড়ি মা বাটি হাতে কদবেলের ভর্তা নিয়ে চেটেপুটে খাচ্ছে আর সবাইকে দিচ্ছে। কি যে ভালো লেগেছিল, অনেক মজা ছিল কদবেল ভর্তাটা। আর এখানে যে আমাদের গেস্ট এক এক করে আসতে শুরু করেছে, সব মেহমানরা এসে পড়ছে, আমাদের টেনশনটাও বেড়ে যাচ্ছে কিভাবে সময় মতো তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করব। মেহমানরা সবাই এসে যখন বলছিল তোমরা রান্না করে তো ঘ্রাণ দিয়ে ফাটিয়ে ফেলেছো, পুরো ছাদে ঘ্রাণে ভরে গেছে, একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে, সিঁড়িতে উঠছি আর বলছি এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ক্ষুধাটাও বেড়ে গেল। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের রান্না শেষ। এই যে চলুন দেখিয়ে দিই আমাদের রান্নাগুলো। এই যে এখানে এক কড়াই রূপচাঁদা ভুনা, বলবো না, এটা রূপচাঁদার মালাই করেছিলাম। আর এই যে হাঁসের মাংস ভুনা ভুনা, আর এখানে গরুর মাংস আলু দিয়ে। কি মনে হচ্ছে? খাবার কিন্তু সেই হয়েছে, চলে আসুন আমাদের এখানে, আপনারাও খেয়ে যান। এই যে ডাল রূপচাঁদা মাছ, এটা যেহেতু আমার আন্ডারে ছিল, আমি যেহেতু ভিডিও করব তাই আমি আর উপরে কুক করতে পারিনি, আমি বাসা থেকে রান্না করে রেখে এসেছিলাম, পরবর্তীকালে উপরে নিয়ে আসা হয়েছে। এই যে ডালটা কতটুকু ঘন আর কত সুন্দর কালার হয়েছে আপনাদের নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকটায় মেহমানদের টেবিল বিছিয়ে বসানো হয়ে গেছে, তারা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ অনেক মেহমান বলবো না, আমরা নিজেরাই ঘরের মানুষ অনেক, তাই এক একে করে এক টেবিল শেষ হবে আরেক টেবিল বসবে, তাড়াহুড়ো করে যে যখন সিট পাচ্ছে সবাই বসে পড়ছিলাম। রান্না শেষ করতে করতে আয়োজন করে একসাথে বসে খেতে খেতে আজান দিয়ে দিচ্ছে। কিসের আজান? জোহরের না, কিন্তু আসরের আজান দিয়ে দিল। সবার কাছে যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম, এক একজন লজ্জায় গাছের নিচে ঢুকে যাচ্ছিল। যাই হোক, সবাইকে জিজ্ঞেস করলাম আজকের রান্না কেমন হয়েছে। সবাই এত নাইস কমপ্লিমেন্ট দিয়েছে আর বলেছে এক একটা আইটেমের থেকে এক একটা আইটেম বেস্ট হয়েছে, কোনটা ফেলে কোনটাকে বেস্ট করব। যাই হোক, এই কথা শুনে সারাদিনের কষ্টকে আর কষ্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে সারাদিনের কষ্টটা সার্থক হয়েছে। আসসালামু আলাইকুম সবাই, আজকে
ছোটখাটো একটা পিকনিক করছি, রান্না করা শেষ, রূপচাঁদাটা আসে হয়েছে, পরে হাঁস, গরু, তারপরে ডাল, রূপচাঁদা, হাঁসের মাংস, গরুর মাংস। রূপচাঁদাটা শেষ, খাওয়া দাওয়া শেষ। আজকে নানু নাই, শান্তি নানু, অনেক মিস করছি শান্তি নানুরে। শান্তি নানু দেশে বেড়ে গেছে। তাই আমাদের সবসময় আমার সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শান্তি বৌমা চ্যানেল, আর কমেন্ট শেয়ার করবেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তবুও খাওয়া দাওয়া এবং আড্ডাবাজি জম্বেশ চলছে। বন্ধুরা, এই কর্মব্যস্ততার জীবনে আমরা যদি ছোট পরিসরে এরকম আশেপাশে আত্মীয় স্বজন আপন মানুষদের নিয়ে ছোট একটি আয়োজন করে ফেলি, তাহলে কিন্তু ব্যাপারটা ভালোই হয়। আর পিকনিক মানেই যে দূরে কোথাও বাইরে গিয়ে করতে হবে তা কিন্তু কথা না। আমরা বাসার ছাদে বসে, এমনকি ঘরে বসে ঘরের কিচেনেও সবাই মিলে একসাথে রান্না বান্না করে খেয়ে দিয়ে এটা পিকনিক করা আজকের যায়। মতন খাওয়া দাওয়া শেষ, পিকনিকও শেষ, ঠিক আছে? আমাদের সাথে থাকবেন, শান্তির বৌমা চ্যানেলে। আর আজকে অনেক মজা হয়েছে, আজকে আমার বড় ভাইরা আছে, আরো এনজয় হয়েছে, আমাদের খাওয়া দাওয়াটা শেষ হয়েছে। তাই সবসময় সাথে থাকবেন, শান্তি বৌমা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই 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 বাই।